বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হলে দুদেশের জনগণকে খেসারত দিতে হবে। দেশটির বাণিজ্য নিষেধাজ্ঞা কিংবা সামরিক হস্তক্ষেপ পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক ও বিশ্লেষকদের। তারা বলেন, কি কারণে বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব বাড়ছে তা দেশটিকে জানাতে হবে। দুদেশের স্বার্থে এগিয়ে নিতে হবে কূটনৈতিক সম্পর্ক। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলাদেশ ভারতের মধুর সম্পর্কের এমন তিক্ততা আগে কখনো দেখেনি দুদেশের মানুষ। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশটির পতাকা অবমাননার অভিযোগ ছড়ানো হচ্ছে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর চালিয়ে পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে গণগ্রেফতার চলছে এমন গুজব ছড়ানো হচ্ছে। জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানোর কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছে। আমাদের এখানে মেসেজ ছড়াচ্ছে, প্রত্যেকটা টিভি চ্যানেল বা খবরের কাগজে দেখছি যে বাংলাদেশের হিন্দুদের উপরে খুব অত্যাচার হচ্ছে। তা আমরা চাই উভয় দেশ, আগে যেমন আমরা বিভিন্নভাবে যাতায়াত করতাম, আমরা ওই দেশে বেড়াতে যেতাম, ওই দেশের মানুষ আমাদের দেশে আসতো। আমরা চাই আবার যত তাড়াতাড়ি সম্ভব ভারত বাংলাদেশ আবার পুরনো জায়গায় একইভাবে নতুন করে কূটনৈতিক সম্পর্ক যেন গঠন হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়ে যাবার পেছনে দেশটিকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গত 16 বছর আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডগুলোকে এক ধরনের বৈধতা দিয়েছে ভারত, নিয়েছে একতরফা সুবিধা। গত সরকারের আমলে এটাকে বলা ইন্ডিয়া পজিটিভ পলিসি, অর্থাৎ ভারতের প্রতি আমরা একটু বাড়তি মনোযোগ দিয়েছি, সেটা দিয়েছিলাম এবং সেটা দেওয়ার ফল কি হতে পারে সেটা তো আমরা সাম্প্রতিককালে দেখেছি। যাকে বাংলাদেশের মানুষ শত্রু হিসেবে চিহ্নিত করেছে, সেই শত্রুকে যে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, স্বাভাবিকভাবেই সেই ভারত বাংলাদেশের এই মুহূর্তে বন্ধু হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে ভারত, ঘনিষ্ঠ প্রতিবেশীও তারা। প্রতি মাসে দেশটি থেকে প্রায় $9 মিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ, রপ্তানি করে $160 মিলিয়ন পণ্য। আয়তনে ছোট হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। সংঘাত কোনো দেশের জন্যই ভালো হবে না বলে মনে করছেন তারা। যারা সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত তারা বেশি হবে। এখানে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, সেটার ধাক্কা কিন্তু ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে পড়বে। বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এমন কোনো কাজ করেনি। ইন্ডো প্যাসিফিক জায়গায় তাহলে বাংলাদেশ কিন্তু একটা 4 নম্বর গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর দেশ। আমরা বঙ্গোপসাগরের পারে, ভৌগোলিকভাবে যদি দেখেন আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সেতুবন্ধ। তো কাজেই এই বিষয়গুলো তো আপনি ইগনোর করতে পারবেন না, যে বা যারাই এখানে বড় কিছু চিন্তা করছে। দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির মাত্রাগত তফাৎ থাকতে পারে, কে বেশি কে কম। দুদেশের জনগণকেও সহনশীল আচরণ করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক শক্তি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। তিনও শক্তির ঠিক মাঝখানে